আজকে ওয়ান পেজের ক্লাস নেব। ওয়ান পেজের ক্লাস আমি একটা ক্লাস আপনাদের ইয়োস ইনস্টল কীভাবে দিতে হয় সেটা দেখাইছি, প্লাস হচ্ছে ইয়োসটা কীভাবে একটা ওয়েবসাইট পেজকে একটা আর্টিকেলে কীভাবে এসইও করবে সেটা দেখাইছি আমি লাস্ট ক্লাসে। এটা আজকে আমি এই বিষয়গুলো দেখাবো, বাকি যে চারটা বিষয় আছে এগুলো দেখাবো। তো প্রথমে দেখাবো আমি এই যেটা প্রথমত গুগল সার্চ কনসোল, এটা কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, সেট আপ করতে হয়। এটা সেট আপ আমি আমার জিমেইলটা এখানে ওপেন করে আছে, এটা আমি করে দেখাতে পারি, কিন্তু আমি এটাতে দেখাবো না। একদম ফ্রেশ একটা নতুন করে কীভাবে করতে সেটা দেখাবো, যাতে আপনাদের জন্য সহজ হয়। আচ্ছা, এটা করার জন্য আপনাদের একটা জিমেইল লগ ইন করতে হবে, নতুন একটা জিমেইল লগ ইন করতে হবে, আপনাদের জিমেইল লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য তাহলে আপনাদের যে কারো একজনের জিমেইল এবং পাসওয়ার্ডটা আমাকে দেন, আমি আপনাদের এটাতে করে অ্যাকাউন্ট করে দিচ্ছি, তাহলে ভালো হবে আপনাদের জন্য। যে দিবেন আগে দিবেন তারটা আমি করে তারটা দিয়ে করে দেখাবো পরবর্তীর জন্য, তার জন্য সহজ হয় পরবর্তী। কেউ পাঠাননি, যে কোনো একজন পাঠান, জিমেল পাসওয়ার্ড পাঠান, যে কোনো হ্যাঁ আপনার পার্সোনাল মেসেঞ্জারটা চেক করে। পার্সোনাল মেসেঞ্জারে, হ্যাঁ পার্সোনাল মেসেঞ্জারে তো আসেনি এখানে। গেছে তো দেখাচ্ছে, আসে নাই। অন্য কোনো মেসেঞ্জার দিচ্ছেন নাকি? অন্য কোনো না না গেছে গেছে দেখেন, আমার কিন্তু এখন আসছে। ওকে, তো একটা এসইও করার জন্য, একটা ওয়েবসাইটকে এসইও করার জন্য প্রথমে যেটা করতে, সব কোনটা করবো। আচ্ছা, একটা ওয়েবসাইটে এসইও করার জন্য প্রথমে যেটা করতে হয়, আমি দেখাচ্ছি আবার, এখান থেকে আসছেন না, প্রথমে সেটিংস আসতে হয়, সেটিং এসে এখানে রিডিংয়ে এখানে আসতে হয়। হ্যাঁ, রিডিং এখানে এসে এই যে এখানে টিক দিয়ে রাখতে হবে। এটা টিক দিয়ে রাখা মানে গুগল এটা ইন্ডেক্স করতে পারবে না, কোন ডাটা ইন্ডেক্স করতে পারবে না। তার মানে একটা ওয়েবসাইট যদি আমরা আগে ইন্ডেক্স করতে দেই গুগলে, তাহলে এখানে কিছু মানে কপিরাইট ইমেজ থাকবে, কপিরাইট আর্টিকেল থাকবে, কিছু অপ্রয়োজনীয় বিষয়গুলো থাকবে, ওগুলো গুগলে কী করবে, ইন্ডেক্স করে ফেলবে। ইন্ডেক্স করে তখন গুগলে এই ওয়েবসাইটে স্প্যামিং স্কোর বেড়ে যাবে, আর স্প্যামিং স্কোর বেড়ে গেলে ওটা র্যাঙ্কিংয়েতে সমস্যা হবে। সেই জন্যই আমরা ভালো করে কাজ কমপ্লিট করে তারপর আমরা গুগলকে ইন্ডেক্স করতে দেবো, এটি একটু উঠিয়ে দেবো। বুঝতে পারছি? আচ্ছা, এটা করার পরে আমাদেরকে এই যে ইয়োসটা ইনস্টল দিতে হয়। বুঝতে পারছেন? এটা করার পরে ইয়োসটা ইনস্টল দিতে হয়। ইনস্টল দিয়ে এটা সেট আপ কীভাবে করতে হয়, ইনস্টল কীভাবে দিতে হয় আমি একটা ক্লাসে দেখাইছি। হ্যাঁ, এটা একটা প্লাগইন কীভাবে ইনস্টল দিয়ে দেখাইছি। তো তারপরে করতে হয় হচ্ছে আপনার এই যে সেট আপ গুগল সার্চ কনসোল, এটাকে সেট আপ করতে হয়। গুগল সার্চ কনসোলের সাথে এই ওয়েবসাইটে লিঙ্ক আপ করতে হয়। তো এখন আমি এটা দেখাবো, তারপর এটা দেখাবো, এগুলো দেখাবো, এই চারটা বিষয় দেখাবো আপনাদের। তারপর পাঠাই দিছি দেখেন। আচ্ছা, আমি জিমেইলটা অ্যাকাউন্ট ওপেন করছি, তাই না? আমরা এইটা করবো, এটা সেট আপ করবো। এটা করার জন্য এই গুগল সার্চ কনসোল একটু কপি করবেন, অথবা এখানে লিখবেন এই গুগল সার্চ কনসোল, এটা লিখবেন, লিখে এন্টার দেবেন। এখানে দেখেন গুগল সার্চ কনসোল ওয়েবসাইটে চলে আসছে, এটাতে ক্লিক করবেন। তারপর এখানে স্টার্ট নাও, এটাতে ক্লিক করবেন। ওইটাতে করতেছে, হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই।
ওই সাইটের জন্য আমরা এগুলো করবো। এই সাইডের জন্য এসে করতেছে আমরা এটা মানে স্যার আপনি গুগল সার্চ কনসোলটা কোথায় লিখে সার্চ দিতে হয় বলেন? আচ্ছা, আপনি একটু কনফিউশন করে ফেলছেন আপনি আমরা আবার একটু বলেন কি চাচ্ছেন। আমি ফার্স্ট থেকে ওয়েবসাইটে এসে করে দিচ্ছি, অন পেজ করে দিচ্ছি, এসে করে দিচ্ছি আমি এখন। এটা একটা বাইরের ওয়েবসাইট, তার ওয়েবসাইট আমি এসে করে দিচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। স্যার আমার এখান থেকে জি সার্চ কনসোল থেকে ফার্স্ট হ্যাঁ হোম পেজের কাজ ডিওস দিয়ে শুরু করা যায়, এটা দিয়ে লাগানো করা যায়। আচ্ছা আমি হ্যালো স্যার জি জি আপনার আগে করে না স্যার গুগল কনসোল থেকে মানে ফার্স্ট কাজ না হোম পেজের ফার্স্টে এটা গো ডিওস কিসে করব, কার সাথে করব? গুগল কনসোল থেকে তো ফার্স্ট কাজ মানে হোম পেজের কাজ, এখান থেকে প্রথম কাজ হচ্ছে এটা না? আমি আমার বলে দিচ্ছি। একটা ওয়েবসাইটে যেটা করতে হয় ওয়ান পেজ এসে করার জন্য সব সময় সবার আগে, সেটা হচ্ছে আপনার কই আসছে এখানে, একটা ওয়েবসাইটে এখানে আসতে হবে, এসে এই সেটিংসে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করলে তারপরে সেটিংয়ে রেখে এখানে রিডিংয়ের এখানে ক্লিক করতে হবে, রিডিংয়ে এখানে ক্লিক করে তারপরে যে এখানে একটা অপশন আছে যে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, তার মানে এটা আমরা টিক দিয়ে দিলে মানে গুগলে আমাদের এই ওয়েবসাইটকে ইন্ডেক্স করতে পারবে না, তার মানে আমাদের ওয়েবসাইটে কি আছে সেটা ক্রোল করতে পারবে না। এটা দিয়ে ইনকাজ করে দিলাম। এটা কারণ বলতে প্রথম নতুন একটা ওয়েবসাইট তৈরি করলে ওটা কিছু আননেসেসারি কিছু ডাটা থাকে, কিছু ইমেজ থাকে, কপিরাইট কিছু লেখা থাকতে পারে, তো আমরা সবগুলো ওইটা ঠিকঠাক করে তারপর আমরা গুগলকে অ্যালাউ করবো ওইটাকে ইন্ডেক্স করার জন্য। যদি ওইটা করার আগে যদি অ্যালাউ করি তাহলে আমাদের স্প্যাম স্কোর বেড়ে যাবে, আর স্প্যাম স্কোর বেড়ে গেলে একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিং আনতে সমস্যা হবে, বুঝতে পারছেন? প্রথমে এটা টিক দিবেন, টিক দিয়ে এটা সেভ করে দেবেন। আচ্ছা, এটা করার পরে আপনাদের করতে হবে কাজ, এই যে ইওএসটা ইনস্টল করতে হবে, এটা বুঝতে পারছেন? এটা ইনস্টল করতে হবে, ইনস্টল করে এটা সেট আপ করতে হবে। এটা কীভাবে সেট আপ করতে হয়, কীভাবে ইনস্টল করতে হয় একটা ক্লাস আমি আপনাদের দেখেছি। ওই টিক চিহ্ন স্যার উঠাই দিলে হবে, আর কিছু করা লাগবে না? হ্যাঁ, পরবর্তীতে যখন আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে একটা ওয়েবসাইটে, মোটামুটি যখন আমরা মনে করবো যে একটা ওয়েবসাইট মানে সব ডাটা ইনফরমেশন ঠিক আছে, কোনো কপিরাইট নেই, তখন আমরা এটি একটু উঠে দিব গুগলকে ইন্ডেক্স করার জন্য। যখন আমরা টিক উঠাই দিয়ে স্যার সেভ দিতে হয় নাকি শুধু টিক হ্যাঁ উঠাই দিলেই হবে? টিক উঠে দেয়, যখন আমরা দেখবো মোটামুটি কাজ করা হয়ে যাবে, কোনো ধরনের কপিরাইট ডাটা থাকবে না, কোনো ইমেজ থাকবে না, মোটামুটি সাইটটা রেডি হয়ে যাবে, তখন এই টিকটা উঠে দেবেন, উঠে দিয়ে সেভ দিবেন। তাহলে গুগল এই সাইটটা ইন্ডেক্স করতে পারবে, এই সাইটে কি আছে গুগলে দেখতে পাবে। এটা কি ইন্ডেক্স করা বোঝায় বা ক্রুয়েল করা বোঝায়, ক্রুয়েলিং। আচ্ছা, এখানে টিক উঠে সেভ দিবেন, তাহলে গুগলে দেখতে পাবে, আসতে পারবে। কেউ সার্চ ইঞ্জিনে সার্চ দিলে খুঁজে পাবে, ডিজিটাল ফার্স্ট টেক নামে সার্চ দিলে খুঁজে পাবে, বুঝতে পারছেন? বাট যে আমি টিক দেওয়া অবস্থায় যদি দেই, এই ফার্স্ট টেক নামে সার্চ দিলে কেউ পাবে না এই ওয়েবসাইটটা, টেম্পোরারি ব্লক হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। গুগলে পাবে না। শুধু সরাসরি যদি fasttrack.com.bd এটা লেখে তাহলে পাবে, শুধু ফাস্টট্র্যাক লিখলে পাবে না। কারণ হচ্ছে কি, গুগলের কাছে এটা নেই, গুগল ইন্ডেক্স করতে পারেনি। আমরা একটা মোটামুটি সব ইমেজ টিমেজ সব রেডি করে কমপ্লিট করে তারপর গুগলকে বলবো হ্যাঁ তুমি এখন ইন্ডেক্স করতে পারো, আমার কোনো সমস্যা নেই, আমার সব ডাটা যা আছে সবই হচ্ছে অ্যাকুরেট, কোনো সমস্যা নেই। তখন গুগল ইন্ডেক্স করতে পারবে। তারপর কেউ ফাস্টট্র্যাক লিখে বা যে কিওয়ার্ড নিয়ে র্যাঙ্কিং করতে চাচ্ছে ওই কিওয়ার্ডগুলো লিখে সার্চ দিলেই ওয়েবসাইটে পাবে র্যাঙ্কিং আনতে কাজ করতে পারবে। বাট এটা টিক দিলে পাবে না, কেউ খুঁজে পাবে না। স্যার এটা তো দেখালেন ওয়ার্ডপ্রেসের, অন্য ওয়েবসাইটে কিভাবে করব এটা? সেটা তো দেখাবো, একবারে তো সব দেখাতে পারবো না। আচ্ছা ঠিক আছে। ওকে, সবটা আলাদা না স্যার? আচ্ছা, এখন সাধারণত মনে রাখবেন আপনার 90% ওয়েবসাইট হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসে, বাইরে আপনার কাজ দেবো ওয়ার্ডপ্রেসে, ম্যাক্সিমাম বাইরে কাজ দেবো আপনার ওয়ার্ডপ্রেসে, বুঝতে পারছেন? সেই জন্য এটা দেখাচ্ছে আগে। আচ্ছা, এটা করার পরে আপনার ইওএসটা ইনস্টল দেবেন, এটা সেট আপ করবেন। এটা আমি দেখাইছি একটা ক্লাসে, ভিডিওটা দেখে নেবেন, ইনশাল্লাহ পারবেন। না পারলে তো আমি আসি হেল্প করবো, কোনো সমস্যা নেই। এটার পরে আপনাদের কি করতে হবে,
জি বলেন। তো প্র্যাকটিস তো করতে পারতেছি না। আচ্ছা প্র্যাকটিসের জন্য আমি দিয়ে দেবো আপনাদের ওয়েবসাইট, সমস্যা নেই। ডোমেইন কিনা লাগবে না, এটার জন্য ডোমেইন কিনতে হবে না? হ্যাঁ আপনার ডোমেন কিনে নেবেন, আমি দিয়ে দেবো, সমস্যা নেই প্র্যাকটিসের জন্য আপনাদের। বায়ারের ক্ষেত্রে কি বায়ার ডোমেইন কিনে নেবে? বাইরের ওয়েবসাইট করতে বাইরের ওয়েবসাইট থাকবেই। আচ্ছা তো আমরা যেটা করতে চাচ্ছিলাম কই, এখন এইটা সেট আপ করে দেখাবো। এই সবগুলো আজকে শেখাবো আমি আপনাদের, এটা শিখাইছিলাম, এই সবগুলো শেখাবো। প্রথম আমি এটা শেখাবো, এটা শেখানোর জন্য একদম ফ্রেশভাবে নতুন করে শিখে যাচ্ছি। যে কোনো একটা জিমেল আপনারা ওপেন করবেন, এখানে ওপেন করে আপনি গুগলে এখানে লিখবেন, গুগল সার্চ কনসোল লিখবেন এখানে। এখন উনি জয়েন করছে, উনি আমার জিজ্ঞাসা করবেন। রেকর্ড করতেছেন? জি রেকর্ড করতেছি। এখানে আমি লিখলাম গুগল সার্চ কনসোল, এখানে ওয়েবসাইট আসছে, এখানে ক্লিক করব। আরে আমি আবার একটু ব্যাকে যাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি লেট করে ফেলছি মনে হয়। জি সমস্যা নেই। গুগল সার্চ কনসোল লিখছি, এটা চলে আসছে না? ইয়েস স্যার। এটা আমি ক্লিক করব। আচ্ছা দেখেন একদম ফ্রেশ ভাবে দেখাচ্ছে আপনাদের, হ্যাঁ তাহলে যাতে সহজ হয় আপনাদের জন্য। এখন এখানে স্টার্ট নাও, এখানে ক্লিক করবেন। আবার এটা চলে আসছে, এটা লগ আউট দিয়ে রাখলে ভালো হতো। আমি এটা লগ আউট দিয়ে নিই আমাদের এটা। এটা লগ আউট দিয়ে নিই। লগ আউট সাইন আউট অল দিয়ে দেন। আবার তাহলে করতে হবে, সমস্যা ওটাতে লগইন করতে হবে। করতে দাও, লগ ইন করতে হবে। স্যার আমি একটু কথা বলি 1 মিনিট। জি বলেন। স্যার ওই ফাইবারে আরেকজন গেস্ট পোস্টের জন্য নক করছে, বলতেছে টেকনোলজি ব্লগ সাইটস আছে কিনা। টেকনোলজি ব্লগ সাইট, হ্যাঁ ও বলছে আই নিড এ ডাচ ওয়েবসাইট। স্যার টেকনোলজি ব্লগ সাইটস আছে, কি রিপ্লাই দেব স্যার? বলেন যে ওকে আমি দিতে পারবো, তোমাকে পেমেন্ট করতে হবে 10টা ব্লগ কমানোর জন্য, মানে গেস্ট পর্যন্ত $50 পেমেন্ট করতে হবে, এটা বলেন। স্যার এটা কি লেখা যাবে টাকার কথা এখানে, হ্যাঁ হ্যাঁ লেখা যাবে। নাকি ওকে পার্সোনালি ইনবক্স করব? ইনবক্স করেন, হ্যাঁ ইনবক্স করেন, সমস্যা নেই। আচ্ছা আমরা আবার আসি এখানে, আবার লিখে এখানে লিখবেন গুগল সার্চ কনসোল লিখবেন। কতবার দেখা যাচ্ছে একটা বিষয়, ওই এখানে ক্লিক করবেন, স্টার্ট নাও ক্লিক করবেন এখানে। আচ্ছা এরকম আসছে, বুঝতে পারছেন? এখন এই যে এখানে যে বাইরের ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটা দিয়ে দেবেন এখানে পুরো লিঙ্কটা। ফার্স্টে কেটে লিখলাম, এইটা পুরোটা কপি করবেন, লিঙ্কটা কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে দেবেন। স্যার আমার একটা প্রশ্ন আছে, জি, বলেন। এটা কি যে কোনো জিমেল অ্যাড্রেসে ব্যবহার করে কি এই কাজটা করা যায়, নাকি আমাকে এটা- যে ইমেল এটা- অ্যাড্রেসটা সে ম্যানেজার হিসেবে সেট করবে সেটাতে করতে হবে? হ্যাঁ ম্যানেজার হিসেবে বাইরে আপনাকে মেল দিয়ে দিবে, আপনাকে একটা জিমেল দিয়ে দিবে, এটা আমাদের উপর। তার মানে এই যে আমি কি আপনাকে এখন ইমেল অ্যাড্রেসটা দিছি, এটা কি আপনি ম্যানেজার হিসেবে সেট করে নিছেন না? হ্যাঁ জি সেট করে নিয়েছি এটা, মানে ম্যানেজার হিসেবে সেট করতে এই জিমেল দেয়, সেট করে দিচ্ছি আমি। ও আচ্ছা আচ্ছা, এখনো সেট করেন নাই? না সেট করতেছি, এই জিমেলে যাতে কাজ করতে পারেন সেটা সেট করতেছি। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। বাট সেট করে থাকবে না, আমি আবার ডিলিট করে দিব, তো দেখানোর জন্য আপনাদের শুধু আর কি, বুঝতে পারছেন? তার মানে যে কোনো ফ্রেশ ওই ইমেল দিয়ে এইভাবে করতে সেট পারবেন, করতে হয়, তাই তো? হ্যাঁ সেট করতে হবে, কিন্তু ওয়েবসাইটে পারমিশন লাগে। দেখেন আমি কিভাবে করি, একটা জিমেল দিয়ে কটা করা যাচ্ছে স্যার? একাধিক করো কোনো সমস্যা নাই, একাধিক করতে হবে। আচ্ছা এখানে যদি নেন তাহলে পুরোটা দিতে হবে, আর এখানে যদি দেন তাহলে আপনার এইটুকু দিতে হবে, এটুকু দিতে হবে, বুঝতে পারছেন? এখানে দিলে এইটুকু, আর এখানে দিলে পুরো লিঙ্কটা দিতে হবে এখানে, বুঝতে পারছেন?
তাহলে এটা আমি ক্লিক করবো, এখানে কন্টিনিউ এখানে ক্লিক করবো। তবে এখানে যে কোনো এক জায়গায় দিলে হবে না? হ্যাঁ, দুটো যে কোনো দিলে হবে। আচ্ছা, এখানে তারপর বলছে যে ওনারশিপ ভেরিফাই। ওনারশিপ ভেরিফাই মানে বোঝাচ্ছে যে এই ওয়েবসাইটে আপনার কি না এটা ভেরিফাই করতে হবে, বুঝতে পারছেন? এই ওয়েবসাইটটা আপনি এইটা করতে চাচ্ছেন, যে এসে করতে চাচ্ছেন, এটা আপনার কিনা এটা ভেরিফাই করতে হবে। প্রথমে ভেরিফাই করে নিতে হবে। এটা ভেরিফাই করবেন কীভাবে সেটা আমি দেখাচ্ছি। ভেরিফাই করার জন্য এই যে HTML ট্যাগ এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে যেখানে ট্যাগটা আছে এটি কপি করবেন, বুঝতে পারছেন? আবার দেখাচ্ছি, এটা না নিচে আসবেন, এরকম থাকবে এই যে HTML নিচে এসে বলে HTML ট্যাগ, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে এই লিঙ্কটা, এই হচ্ছে এটা HTML কোডিং বলে, এটা কপি করতে হবে। কপি করে এখানে বলে দিচ্ছে কি করতে হবে, বলছে কপি দ্য মেটা ট্যাগ, এগুলোকে মেটা ট্যাগ বলে, বিলো মেটা ট্যাগ, অ্যান্ড পেস্ট ইট ইনটু ইয়ার সাইট হোম পেজ। আমরা যে সাইডে এসে করতে যাচ্ছি ওই সাইডের হোম পেজে পেস্ট করতে হবে। বলছে ইট শুড গো ইন দ্য হেড সেকশন, হেড সেকশনে বসাতে হবে এটা, বিফোর দ্য ফার্স্ট বডি প্যারাগ্রাফ, ফার্স্ট বডি প্যারাগ্রাফের আগে হেডের মধ্যে বসাতে হবে HTML কোডের ভিতরে গিয়ে। ওটা কীভাবে করবেন সেটা দেখাচ্ছি। এই ওয়েবসাইটে এখানে আসবেন, বুঝতে পারছেন? এখানে এসে আপনি এই যেখানে দেখেন অ্যাপিয়ারেন্স একটা অপশন আছে, অ্যাপিয়ারেন্স, এখানে আসবেন। এখান থেকে এখানে দেখেন থিম এডিটর আছে এখানে, বুঝতে পারছেন? থিম এডিটর এখানে ক্লিক করবেন। থিম এডিটর ক্লিক করে এখানেও আসবে। আমরা কিন্তু ওয়েবসাইটের ভিতরে ঢুকছি, তাই না? অন পেজে কাজ করার সময় কি আমরা এই ওয়েবসাইটের ভিতরে ঢুকছি কখনো? বাইরে ওয়েবসাইটে না, অন পেজে কাজ করার সময় বাইরে ওয়েবসাইটের ভিতরে ঢুকে কাজ করতে হয় আমাদের। এখানে দেখবেন হচ্ছে লেখা আছে থিম হিডার, ডান পাশে লেখা আছে, এখানে দেখতে পাচ্ছেন থিম হিডার, এখানে ক্লিক করবেন। এখানে অপশন আছে, এখানে লেখা আছে দেখেন এই যে এটা হেড, এটা হেড, আর হচ্ছে এটা হেড, এটা হচ্ছে বডি। এই হেডের মাঝখানে বসাতে বলছে, বুঝতে পারছেন? এটা আপনার চাইলে এখানে যে কোনো জায়গায় বসাতে পারেন। আমরা নিচে বসাবো, এখানে নিচে বসালাম। এখানে যে লিঙ্কটা কপি করছি, এই লিঙ্কটা কপি করছি না, এটা এই যেটা কপি করছি এটা এখানে বসালাম। নিচে দিকে আসবেন, হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছি, দোকানে বলে দিচ্ছি। এখানে আপডেট ফাইল এখানে ক্লিক করতে হবে, আপডেট ফাইল এখানে ক্লিক করতে হবে। এই যে ফাইল এডিটেড সাকসেসফুলি, এখন এখানে আসবেন। এখানে এসে এই যে ভেরিফাই অপশন আছে না, এখানে ক্লিক করবেন। এই দেখে যে ওনারশিপ ভেরিফাই হয়ে গেছে, দেখছেন? ওনারশিপ ভেরিফাই হয়ে গেছে, মানে এটা আপনার ওয়েবসাইট ডোমেইন হোস্টিং আপনার লগইন পাসওয়ার্ড দিয়েছে বলে আপনি ওখান থেকে বসাতে পারলেন। যদি অন্য কারো ওয়েবসাইটে বসাতে পারবেন এইভাবে, আপনার জিমেল থেকে ওনারশিপ ভেরিফাই করতে পারবেন? পারবেন না। বাইরে আপনাদের পারমিশন দিলেই বলে আপনি পারবেন এখানে। তারপর এখানে গো টু প্রপার্টি যাবেন, গো টু প্রপার্টি এখানে ক্লিক করবেন। এই স্টার্ট নামে ক্লিক করেন, লেটস গোতে ক্লিক করেন। এখন আমাদের কি হয়ে গেছে দেখেন, গুগলের সাথে আর হচ্ছে সার্চ কনসোলের সাথে, এই সার্চ কনসোলের সাথে আর এই ওয়েবসাইটটা কি কানেক্ট হয়ে গেছে, বুঝতে পারছেন? এই ওয়েবসাইটের সাথে আর এই সার্চ কনসোলের সাথে, সার্চ কনসোল গুগলের, এর সাথে কানেক্ট হয়ে গেছে। এখন গুগল দেখতে পারবে না, এখনো গুগল দেখতে পারবে না। যদি এখানে অ্যালাউ করি তাহলে দেখতে হবে, বাট কানেক্ট করছি আমরা, এখানে টিক দিয়ে রাখছি না, সেট আপ ম্যান তো করে রাখছি, সেট আপ করে রাখছি। যখন আমরা ওখানে পারমিশন দিব তখন গুগলে দেখতে হবে এটা। তাহলে গুগল কনসালটের কাজ কি স্যার? সার্চ কনসোলের কাজ হচ্ছে ও যখন ওটা পারমিশন দেবেন তখন গুগলের সব দেখতে পাবে, অনেক সহজে দেখতে পারবে। এখানে গুগলকে জানিয়ে দিলেন এটা, আরও কাজ আছে দেখাবো এখানে।
এখন এটার মাধ্যমে মানে অনেকে বলে না ইন্ডেক্স করতে বলে না, অনেক দ্রুত একটা পেজকে একটা পেজকে নতুন যখন একটা আর্টিকেল পোস্ট দিবেন, ওটা দ্রুত হচ্ছে আপনার 5 মিনিটের মধ্যেই ওটাকে আপনার গুগলে ইন্ডেক্স করতে পারবেন। এই ওয়েবসাইটে যে আর্টিকেল পোস্ট দিবেন, এই সার্চ কনসোলের মাধ্যমে গুগলকে ফোর্স করতে পারবেন ওটা দ্রুত ইন্ডেক্স করার জন্য। র্যাঙ্কে আসবে, হ্যাঁ। এটা যেমন নতুন একটা আর্টিকেল যখন পোস্ট দিবেন, পোস্ট দিলে গুগলে কখন সফটওয়্যার দেখবে না দেখবে এটা হচ্ছে তখন ইন্ডেক্স হবে। বাট এটার মাধ্যমে আপনি খুব দ্রুত আপনি 5 মিনিটের মধ্যেই যে নতুন একটা পোস্ট দিলে ওটা গুগলকে জানাতে পারবেন, ইন্ডেক্স করতে পারবেন গুগলকে। ওটা কিভাবে করতে হবে? কোথায় পোস্ট দেওয়ার কথা বলতেছেন, মানে এই আমাদের নিজেদের ওয়েবসাইটে পোস্ট দেওয়ার কথা বলতেছেন নাকি এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে এই যে পোস্টগুলো দেওয়া আছে এগুলা, যখন এটা সাপোজ এটা যখন পোস্ট দিচ্ছেন, এটা মানে আমি আমার নিজের বা যে ওয়েবসাইটে কাজ করব ওই ওয়েবসাইটে, হ্যাঁ, নির্দিষ্ট ওয়েবসাইটের পোস্টটা যেমন এই যে এখানে এই ওয়েবসাইটে এটা পোস্ট দিচ্ছে, এটা দিছে না, এটাকে আপনি 5 মিনিটের মধ্যে গুগল ইন্ডেক্স করতে পারবেন। এটা করার জন্য এই লিঙ্কটা কপি করবেন, কপি করে এই যেখানে আসবেন, এই যেখানে ইন্সপেক্ট ইউআরএল এখানে ক্লিক করবেন, দেওয়ার পরে এখানে পেস্ট করছি না, দিয়ে ইন্টার দিবেন। হ্যাঁ, ইন্ডেক্স এই যেটা বলছে ইউআরএল ইজ নট অন গুগল, মানে গুগলে নাই, গুগল এখন এটা পায় নাই। বাট এখানে আমি এই যেখানে রিকোয়েস্ট করবো, রিকোয়েস্ট ইন্ডেক্সিং, বুঝছেন? এখন এটা গুগলের মধ্যে নেই, বাট এটা যদি আমি করি গুগলকে ফোর্স করা হচ্ছে, হ্যাঁ তুমি এটা ইন্ডেক্স করো। গুগল এখানে ইন্ডেক্স করতে পারে, এখন ইন্ডেক্স করে না। এটা যদি আমরা এখানে রিকোয়েস্ট করি, এখানে যদি করি, তাহলে গুগল এটা ইন্ডেক্স করবে। এখানে ক্লিক করলাম, এখন গুগলের কাছে আমরা এটা কি টেকনিক্যাল ইস্যু? জি স্যার এটা কি টেকনিক্যাল ইস্যু? টেকনিক্যাল ইস্যু আলোচনা করবো, দেখো আলোচনা করবো, সমস্যা নেই। একটু সময় লাগবে। স্যার এই ফাঁকে একটা প্রশ্ন করি, এই যে আপনার বলেন, হ্যাঁ বলেন। আপনার যে ডিজিটাল পলির যে গুগল বিজনেস পেজটা দেখলাম, ওইটা স্যার মনে খুব দ্রুত করে ফেলছেন না? ওই সার্চ দিলে এত সুন্দর করে আসে আপনার গুগল বিজনেস পেজটা ডিজিটাল পলির জন্য। জি, ওটা ভেরিফাই করা হয়েছে, ফোন নাম্বার তেমন সবকিছু সহ চলে আসে। জি, ওটা ভেরিফাই করা হয়েছে, এটা এটি দিয়ে ভেরিফাই করা হয়েছে এটা। ওকে, এই পোস্টাল কোড দিয়ে করছিলেন? জি, পোস্টাল কোডে ভেরিফাই করা হয়েছে। কতদিন সময় লাগছে স্যার? সময় লাগছে হচ্ছে আপনার 20-25 দিন সময় লাগছে। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন, এখানে গুগলে ইন্ডেক্স করতে পারে না, রিজেক্ট করছে, কারণ হচ্ছে আমরা ওখানে স্টপ করে দিয়েছি, কিন্তু স্টপ করে রাখছি না, স্টপ করে রাখছি, ইন্ডেক্স করতে পারেনি এটা, বুঝতে পারছেন? তো যা হোক, ওটা যখন ওপেন থাকবে এখানে দিলেই সে ইন্ডেক্স করবে, এটা এখানে রিসিভ করে দেয়। আবার এটা এখন লাইভ আছে কিনা, টেস্ট লাইভ ইউআরএল, এখানে ক্লিক করে আবার দেখতে পারেন, টেস্ট করে দেখতে পারবেন যে হ্যাঁ, এটা রিকোয়েস্ট করার পরে এটাও টেস্ট করে দেখতে পারবেন যে হ্যাঁ এটা লাইভ হচ্ছে কিনা। আরে কেটে দেয়, এখানে দেখতে পারবেন। হ্যাঁ, এই লাইভ থাকে এখানে বলবো যে হ্যাঁ এটা হচ্ছে গুগল আছে, এখানে বলবে, মেসেজ দেবে একটা, কেটে দেবে। এটা তো চলে গেল। জি, অন পেজে আর্টিকেল কয়টা পাবলিশ করতে হয়? আপনি যত বেশি আর্টিকেল পাবলিশ করবেন আপনার তত দ্রুত র্যাঙ্কিং আসবে। আচ্ছা, এখন আমি দেখাবো আপনাদেরকে এই যে সাইট ম্যাপ। হ্যাঁ, বায়ারে একটা বুঝি নাই স্যার, বায়ারে আর্টিকেল কয়টা দিয়ে থাকে?
বাইরে আপনাকে অন পেজ করতে দিলে আর্টিকেল দিবে না। যখন আপনাকে একটা র্যাঙ্কিং আনতে দিবে তখন বলবে যে হ্যাঁ আপনাকে আর্টিকেল দিতে পারো অথবা কিওয়ার্ড দিবে, আপনি র্যাঙ্কিং আসতে হবে বলবে। আচ্ছা, এটা আজকে এটা রিলেটেড না র্যাঙ্কিংয়ের ব্যাপারটা। আচ্ছা, এখন আমরা দেখবো যে সাইট ম্যাপ দেখে চাচ্ছিলাম না, যে সাইট ম্যাপটা এটা কই এখানে আছে। এই সাইট ম্যাপ গুগল কনসোলের কাজ কি শেষ? না, আর কাজ আছে, যে করতেছি। এই সাইট ম্যাপ কীভাবে সাইট ম্যাপ সাবমিট করতে হয়, সাইট ম্যাপ কীভাবে সাবমিট করতে হয় সেটা দেখাবো। এই সাইট ম্যাপ কীভাবে সাবমিট করতে হয় এটা দেখাবো এখন, বুঝতে পারছেন? গুগল সার্চ কনসোলের মাধ্যমে। কোনো সমস্যা নেই। হ্যাঁ, উঠিয়ে দেবো। আমি চেক করে, হ্যাঁ ইংলিশ মানে আমরা যদি চাই কোনো একটা আর্টিকেল নতুন একটা পোস্ট দিচ্ছি ওটাকেই করার জন্য, মানে ইন্ডেক্স দ্রুত ইন্ডেক্স করানোর জন্য, তখন আমি এখানে আসবো। এখানে না, এগুলো আগে করতে হবে, সাইড ম্যাপ আগে করতে হবে। জাস্ট আমি ওটা জাস্ট বলে দিলাম যে এটা করতে পারেন, সাইড ম্যাপ আগে করতে হবে এটা। আচ্ছা, সাইড ম্যাপ বলতে আমি আলোচনা করি আগে। সাইড ম্যাপ ওখানে আসি, এখানে আসি। এখন এটা দেখা যাচ্ছে সাইড ম্যাপ কীভাবে সাবমিট করবেন, তাই না? এটা গুগল সার্চ কনসোলের মাধ্যমে করতে হয়। এই যে দেখেন এখানে একটা অপশন আছে, সাইড ম্যাপ আছে না? দেখতে পাচ্ছেন? এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার হচ্ছে আবার ইওস্টের এখানে আসবেন। এই যে ইওস্টের এখানে আসবেন, এটা ক্লিক করবেন। ক্লিক করে এই যে ফিচার এখানে ক্লিক করবেন। এই দেখেন সাইড ম্যাপ আছে, এক্সএমএল সাইড ম্যাপ, বুঝতে পারছেন? এক্সএমএল সাইড ম্যাপ আছে, এখানে কোশ্চেন এখানে ক্লিক করবেন, বুঝতে পারছেন? আমি আবার দেখাচ্ছি। আমরা এই ওয়েবসাইটে সাইড ম্যাপটা সাবমিট করব। আমরা হচ্ছে কি, আমরা ইয়ের মাধ্যমে কি সার্চ কনসোলের মাধ্যমে সাবমিট করব। সার্চ কনসোল আসবো, এসে এটা সাইড ম্যাপে ক্লিক করব। এখানে একটা লিঙ্ক দিতে হবে, এই লিঙ্কটা আমরা ইওস্টোর মাধ্যমে আমরা করব, লিঙ্কটা তৈরি করব। ইওস্টোর মাধ্যমে লিঙ্কটা নিব, হ্যাঁ এখান থেকে লিঙ্কটা নিব। এই যে সাইড ম্যাপের একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করে আমাদের ক্লিক করে সি দ্য এক্সএমএল সাইড ম্যাপ, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আমরা এই যে এইটুকু কপি করবো, এই যে এটুকু কপি করব। কপি করলাম, কপি করে এখানে এসে এই যে এখানে পেস্ট করে দেব, বুঝতে পারছেন? এটা আমাদের ওয়েবসাইটের সাইড ম্যাপের লিঙ্ক। এটি দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবো। সাবমিট, এই যে বলছে সাইড ম্যাপ সাবমিটেড সাকসেসফুলি। সাইড ম্যাপ মানে কি? এটা হচ্ছে গুগলে আমাদের পুরো ওয়েবসাইট সম্পর্কে তার আইডিয়া নিতে পারবে, জানতে পারবে, আমাদের ওয়েবসাইট পুরো ঢুকতে পারবে, সব জায়গায় দেখতে পারবে আমাদের ওয়েবসাইট কী কী আছে। এটার মাধ্যমে গুগল কী করবে, তার সফটওয়্যারের মাধ্যমে এই লিঙ্কের মাধ্যমে আমাদের ওয়েবসাইট আসবে, এসে আমাদের ওয়েবসাইটটা সেটা দেখবে কোথায় কী আছে। বলে দিলাম এটা, বুঝতে পারছেন? সাবমিট আবার দেখাচ্ছি। আমরা হচ্ছে ইওস্টের মধ্যে গুগল সার্চ কনসোলের মধ্যে সাইড ম্যাপটা সাবমিট করো, তাই না? সেই জন্য আমাদের এই যেখানে সাইড ম্যাপ আছে এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে একটা লিঙ্ক দিতে হবে, এখানে সাইড ম্যাপ ইউআরএলটা দিতে হবে। এটা আমরা এই যে এখান থেকে আসবো, ওই ইওস্টের মাধ্যমে থেকে নিব। ইওস্টে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে ফিচারে ক্লিক করব। তারপর হচ্ছে আমরা এই যেখানে এক্সএমএল সাইড ম্যাপ, এখানে এটার মধ্যে ক্লিক করে কোশ্চেনের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই যে সি দ্য এক্সএমএল সাইড ম্যাপ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এই যে এখানে অপশন আসবে, এই যে এখানে একটু কপি করবেন। স্যার সবাইকে একটু মিউট করে দেন স্যার। এখানে ওকে, এইটুকু আমরা কপি করব। এটুকু কপি করে আমরা গুগলে বলে দিলাম এটা পুরো সাইড ম্যাপ, এটা এই যে এখানে দিতে হবে। এখানে আমরা পেস্ট করে সাবমিট করলাম এখানে, বুঝতে পারছেন? আচ্ছা, এটা না দিলে গুগল আমাদের ওয়েবসাইটে সবকিছু দেখতে পারবে না। দেখতে পারবে না, হ্যাঁ সবকিছু দেখতে পারবে না, এটা দিতে হবে গুগলকে।
ওকে, আপাতত এটা হচ্ছে আপনার সার্চ ইয়ের জন্য একটা কি বলে সার্চ কনসোলের কাজ, এইটুকু অনেক ইম্পর্টেন্ট কাজ, এইটুকু, এই দুইটা কাজ বুঝতে পারছেন। একটা হলো সাইট ম্যাপ সাবমিট করা, প্লাস হচ্ছে মানে গুগল সার্চ কনসোলে মানে সেট আপ করা, তাই না? প্রথমে এটা আমাদের মানে আমাদের ওয়েবসাইটে সেট আপ করলাম, সেট আপ করে আমরা কি করলাম, সাইট ম্যাপটা সাবমিট করতাম। আচ্ছা, এখানে আরও কিছু দেখতে পারবেন আপনারা যখন হচ্ছে আপনারা কোনো ওয়েবসাইটকে যখন আপনারা যখন র্যাঙ্কিংয়ের জন্য কাজ দেবে আপনাদের, বুঝতে পারছেন, একটা র্যাঙ্কিং আনার জন্য কাজ দেবে, তখন আপনার একটা বিষয় দেখতে হবে যে গুগল থেকে ওই ওয়েবসাইট কোনো পানিশমেন্ট দিছে কিনা, কোনো পেনাল্টি দিছে কিনা। হ্যাঁ, ওই ওয়েবসাইটে যদি অনেক বেশি যদি স্প্যামিং করা থাকে, অনেক বেশি যদি কপিরাইট করা ইমেজ থাকে, যদি আর্টিকেল থাকে, তাহলে গুগলে ওই ওয়েবসাইটকে পেনাল্টি দিবে, ওই ওয়েবসাইটে র্যাঙ্কিং আসবে না, র্যাঙ্কিং থাকলে ওটা ড্রপ চলে যাবে, একদম পিছনে চলে যাবে, আর ওটা র্যাঙ্কিং আনতে অনেক কষ্ট হবে, অনেক সমস্যা হবে, সেটা দেখাবো এখন, সেটা শেখাবো। তো আপনারা যখন র্যাঙ্কিংয়ের জন্য কাজ দেবেন তখন আগে দেখবেন যে হ্যাঁ ওইটা গুগলে কোনো পেনাল্টি করা আছে কিনা, যদি পেনাল্টি দেওয়া থাকে তাহলে হচ্ছে খুব কষ্ট হয়ে যাবে র্যাঙ্কিং আনতে, বুঝতে পারছেন। চেক করবেন, ওটা চেক করবেন কীভাবে, এখান থেকে অপশন আছে যে সিকিউরিটি অ্যান্ড ম্যানুয়াল অ্যাকশন, বুঝতে পারছেন, এখানে ক্লিক করবেন, এখানে একটা অপশন আছে ম্যানুয়াল অ্যাকশন, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে দেখতে পারবেন যদি কোনো ইস্যু থাকে, যদি পেনাল্টি দিয়ে থাকে এখানে শো করবে, বলছে নো ইস্যু ডিটেক্টেড, কোনো সমস্যা নেই এই ওয়েবসাইটের মধ্যে, বুঝতে পারছেন। যদি পেনাল্টি দিয়ে থাকতো বা এই ওয়েবসাইটে কোনো সমস্যা থাকতো তাহলে এখানে শো করতো, বুঝতে পারছেন। এটা চেক করে নেবে, তার মানে কোনো সমস্যা নেই, আপনি র্যাঙ্কিং আনতে পারবেন। এইটুকু হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজ। যদি কোনো সমস্যা থাকে তাহলে কেউ কাজটা নিব না, কাজটা নেবেন, টাকা বেশি নেবেন তখন, যে তোমার ওয়েবসাইটে হচ্ছে গুগলে পেনাল্টি দেওয়া আছে, তো এটা অনেক সময় লাগবে। হ্যাঁ, স্প্যাম করতে আরো অনেক বেশি কাজ করতে হবে, বেশি ব্যাকলিং তৈরি করতে হবে, যে কোনো সমস্যা তো এগুলো ঠিকও করতে হবে এগুলা। আচ্ছা, আরেকটা বিষয় যে একটা ওয়েবসাইটে যেমন হচ্ছে আপনার এই ওয়েবসাইটে কি যে অনেকগুলো পেজ আছে না, এই ওয়েবসাইটে দেখেন অনেকগুলো পেজ আছে, আমি ইমেজ আছে না, অনেক না, এগুলা ইন্ডেক্স করা হয়েছে কিনা, ইন্ডেক্স গুগল ইন্ডেক্স করছে কিনা এটা চেক দিতে পারবেন। গুগলে ইন্ডেক্স না করলে কিন্তু কখনো র্যাঙ্কিং আসবে না, আগে গুগলকে ইন্ডেক্স করাইতে হবে, তারপর তো র্যাঙ্কিং চিন্তা ভাবনা, তাই না। দেখবেন এগুলো সবগুলা যতগুলো পোস্ট আছে, যতগুলো ইমেজ আছে, ওগুলো ইন্ডেক্স করা আছে কিনা গুগলে, এটা চেক দিবেন। চেক দিয়ে এখানে ক্লিক করবেন, এই লিঙ্কগুলো নেবেন, নিয়ে এখানে একটা অপশন আছে দেখেন, এই যে ইউআরএল ইন্সপেকশন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে এখানে দিয়ে দিবেন, যেটা আগে দেখাচ্ছিলাম আমি, এটা ক্লিক করলে এখানে দেখবেন যদি ইন্ডেক্স করা থাকে ভালো, যদি না থাকে এখানে দেখাবে না ইন্ডেক্স হয়নি, তখন আপনি রিকোয়েস্ট করবেন এখানে ইন্ডেক্স করার জন্য, যেটা আগে দেখাচ্ছিলাম, বুঝতে পারছেন বিষয়টা। এই কাজগুলো আমরা টিক মার্কটা তুলে দেওয়ার পরে করব না, গুগল কনসোলের কাজগুলো। হ্যাঁ, টিক মার্ক দিয়ে করতে হবে, কিছু সমস্যা নেই, টিক মার্ক দিয়ে তারপর উঠাই দিয়ে তারপর করবো। হ্যাঁ গুগল, হ্যাঁ হ্যাঁ ইন্ডেক্স করা, হ্যাঁ ইন্ডেক্স করতে হবে। আচ্ছা, এখন আপাতত এখানে আপাতত কাজ নেই এখানে, এগুলো সবগুলো দেখতে পারেন। এখানে একটা ওয়েবসাইটে বিভিন্ন চেক দিতে হয়, ওয়েবসাইট কেমন কি সমস্যা চেক দিতে হয়, কি অনেক অপশনগুলো চেক দেওয়া যায়। এখন আসে এখানে সবগুলো চেক দিবেন, দেখবেন কোনটা কি আছে, বুঝতে পারছেন। এখানে সবগুলো দেখবেন কোন অপশনে কি আছে, এগুলা সবগুলো দেখবেন, পড়বেন এগুলো, বুঝতে পারছেন, এগুলো দেখবেন সবগুলো। এটা এইটুকু বেশি ইম্পর্টেন্ট আর কি। তারপর আসি, এখন হচ্ছে আমি আপনাকে দেখাবো, এটা দেখালাম তাই না, এটা দেখাইছেন, এটা তারপর এটাও দেখাইছি তাই না, এটাও দেখাচ্ছি, দেখাইছি না। এখন দেখাবো এইটা। আচ্ছা, এটা দেখার আগে আমি এই যে এটা দেখে আপনাদের রোবট টেক্সটটা ফাইলটা,
রোবট টেক্সট ফাইলটা হচ্ছে এইরকম যে একটা ওয়েবসাইটের আপনার অনেক পেজ থাকতে হবে, অনেক ইনফরমেশন থাকতে পারে না? জি স্যার। আপনি তখন গুগলকে বলে দিতে পারবেন যে হ্যাঁ এই পেজগুলো এই ইনফরমেশনগুলো গুগল ইন্ডেক্স করতে পারবে, এই পেজগুলো ইন্ডেক্স করতে পারবে না, একটা কমান্ড দিয়ে দিতে পারবেন। এটা দেওয়ার জন্য হচ্ছে আপনার যে রোবট ডট টেক্সট ডট ফাইল, এটা বুঝতে পারছেন? এটা কিভাবে করবেন সেটা আমি দেখা দিচ্ছি। স্যার এই টপিকগুলো এত কঠিন কেন স্যার? পারবো না মনে হয় কোনোদিন। পারবেন অবশ্যই, বললাম তো প্রথম মানে দিকে। রোবটের কাজটা হলো কি যে ওকে মানে বলে দেওয়া যায় যে তুমি এগুলো ইন্ডেক্স করবা আর এগুলো ইন্ডেক্স করবা না, হ্যাঁ, এটা হ্যাঁ। রোবটের কাজ। জি জি, রোবট ট্যাক্সি এটা। আচ্ছা, আপনাদের হচ্ছে বললাম তো মানে প্রথম দিকে আপনার কাছে একটু কমপ্লেক্স লাগবে, যখন কাজগুলো করবেন তখন আর কমপ্লেক্স লাগবে না সাধারণত। স্যার আমি লাস্ট কয়েকটা ক্লাস যতদিন থেকে ওয়েবসাইটে ক্লাস শুরু করেছেন আমি কিছুই বুঝতেছি না। হ্যাঁ কয়েকদিন মানে বুঝতেছি, মানে খুব টাফ লাগতেছে। প্রথম দিকে একটু ইয়ে লাগবে, হ্যাঁ সমস্যা নেই। জি স্যার। আচ্ছা, ওইটা করার জন্য আপনারা আবার এই যে এখানে আসবেন, হ্যাঁ এক্স এবং সাইড মাপের এখানে আসবেন, এখানে এসে আপনারা এই যে এখানে ক্লিক করবেন। না এটা না, এটা সরি, এটা কোথায় যেন option টা? একটু আমি এটা বের করে নেই। কোড টেক্সট এটা হচ্ছে আপনার সাবমিট করার জন্য আসতে হবে যেখানে ইওস্টের এখানে এসে ওই ইওস্টের এখানে এসে আপনার টুলসের এখানে ক্লিক করবেন। টুলস, বুঝতে পারছেন? টুলস এখানে ক্লিক করে এখানে আসবেন। এখানে দেখেন অপশন আছে যে ফাইল এডিটর, একটা অপশন আছে, বুঝতে পারছেন? এটার মধ্যে ক্লিক করবেন। বলছে এখানে বলছেন ক্রিয়েট রোবট ডট টেক্সট ডট ফাইল, বুঝতে পারছেন? আবার দেখেন আমি এটা এসিও ইওস্টটা লাগবে, ইওস্টটা এখান থেকে আপনারা টুলসে এখানে আসবেন, টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করলে এরকম অপশন আসবে, তাই না? তারপরে এখানে এই যে ফাইল এডিটর, এখানে অপশন আসবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে অপশন আছে ক্রিয়েট রোবট ডট টেক্সট ডট ফাইল, এখানে ক্লিক করবেন। আচ্ছা, এরকম আসবে, বুঝতে পারছেন? এরকম আসবে। তো এখানে যেটা করা আছে মানে সব একটা এই পেজে সবগুলাই দেওয়া আছে, এখানে সব অ্যালাউ, শুধু WP অ্যাডমিন এটা না, আর সব কিছু অ্যালাউ করা আছে, এখানে যা আছে সব কিছু অ্যালাউ করা আছে। তো এখানে এইটা মুছে দিয়ে আমি একটা টেক্সট ফাইল দিব এখানে, ওইটা এখানে পেস্ট করে দিয়ে এখানে সাবমিট করে দেবেন, সেভ করে দেবেন। আমি লিস্ট দেবো, এখানে একটা লিস্ট দেবো আপনাদের, কমন একটা লিস্ট আছে আমার কাছে, এখানে কী দিতে হবে ওটা আমি দিয়ে দেবো আপনাদের, জাস্ট ওইটা এখানে পেস্ট করে দেবেন। আমি জানি কোনগুলো কোন কোন পেজ হচ্ছে ইন্ডেক্স করা উচিত, কোন করা উচিত না, এটা হ্যাঁ ওইটা ইউজ করতে হবে। দেখেন এখানে অ্যালাউ করছি, তখন আমরা ডিজ অ্যালাউ করে দেবো এখানে কিছু কিছু পেজ। এখানে আমি একটা ফাইল দেবো, ওই ফাইলটা এখানে পেস্ট করে এখানে কি করে সেভ করে দেবেন। সকল সাইডে কিন্তু সেম, অলমোস্ট সেম, কিছু কমন বিষয় আছে, ওটা আমি দিয়ে দেবো। তারপর আপনি এটা স্টাডি করলে বুঝতে পারবেন যে কোন কোন বিষয়, কোন কোন পেজগুলো। যেমন আমি যেটা করি, আমাদের পেজে কিছু জিনিস হচ্ছে আমরা মানে কিছু কপিরাইট লেখা দেই, বাংলা বা ইংলিশ কিছু কপিরাইট করি, অন্যদের কপি আমার হচ্ছে আমার ওয়েবসাইটের মধ্যে আমি কিছু পোস্ট দিছি, অন্যদের কপিরাইট করা, কপিরাইট না, এটা আমি বলবো যে ওই পেজটা এখানে গুগল ইন্ডেক্স করতে পারবে না, বুঝতে পারছেন? বলে দিব ওই পেজটা, যে ওই পেজটা করতে পারবে না, আমার ওয়েবসাইটে থাকবে বাট ইন্ডেক্স করতে পারবে না। আর ইন্ডেক্স করতে না পারলে তো গুগলে
কপিরাইট হবে না, হবে কি? দেখতে পারবে না। এখানে বলে দেবে কোন কোন পেজগুলো, বলে দিতে হবে। তো এখানে বলে দিতে হয় এটা বলে এটা। হ্যাঁ হ্যাঁ, জাস্ট সেভ চেঞ্জ দিয়ে দেবেন এখানে, তাহলে হয়ে যাবে। খুব কঠিন এটা? না তারপরে এটাও খুব কঠিন কি? না স্যার সাইড ম্যাপ, সাইড ম্যাপটা খুব কঠিন। না এটা সেট আপ করলে খুব কঠিন। এখন দেখেন সহজ হয়ে গেছে। এটা শুধু সেট আপ করছি, তাই না? আমাদের ওয়েবসাইটে কোড বসায় এখানে সেট আপ করছি এখানে, এই তো ওয়েবসাইটে কোড বসাতে এটা, তাই না? আর এটা কি করছি? রোবট ট্যাক্স, এটা সাইড ম্যাপ এটা। হ্যাঁ, মানে একবার দুবার করলে বুঝতে পারবেন। আচ্ছা, এখন দেখাবো আমরা এই যে গুগল অ্যানালিটিক, এটা দেখাবো। গুগল অ্যানালিটিকটা কাজে লাগে যে হচ্ছে আপনার একটা ওয়েবসাইটে কতজন ভিজিটর আসছে, কই থেকে ভিজিটর আসছে, কয়টার সময় ভিজিটর আসছে, লাইভ এখন কতজন ভিজিটর এই ওয়েবসাইটে আছে, এগুলো সব ইনফরমেশন দেখতে পারবেন। ট্রাফিকিং, হ্যাঁ, এটা একটা ওয়েবসাইটে, মানে এই ওয়েবসাইটে পুরো এক মাসে, পুরো এক বছরে কতজন ভিজিটর আসছে, কোথায় থেকে ভিজিটর আসছে, কয়টার সময় ভিজিটর আসছে, সে কোন কোন পেজে সে ভিজিট করছে, সে কিভাবে আসছে, সে ফেসবুকের মাধ্যমে আসছে নাকি হচ্ছে ইউটিউব চ্যানেলের মধ্যে আসছে নাকি সরাসরি গুগল থেকে সার্চ দিয়ে আসছে, সবই দেখতে হবে। এটা কোনটার মাধ্যমে? আর এটার মাধ্যমে কি করতে হয়? গুগলকে ইন্ডেক্স করাইতে হয়, ইন্ডেক্সিং করাইতে হয়। এটা আপনাকে ডাটা দেখার জন্য, একটা ওয়েবসাইটে ডাটা দেখার জন্য এটা দরকার আছে না? আমার ওয়েবসাইটে কোথায় থেকে লোক আসতেছে, আবার কোন বয়সের লোক আসতেছে, কি কি লেখে তারা আমাদের ওয়েবসাইটে আসতেছে, সবই জানা যাবে। সব কিছু জানতে হবে যা জানতে চান। এটা কি দেখাবো? ইয়েস স্যার দেখার দরকার আছে, প্রয়োজন আছে? শিওর? ওকে, আমরা এখানে লিখব গুগল অ্যানালিটিক, এই যে গুগল অ্যানালিটিক দেখি, ইন্টার দিলাম। এই দেখেন গুগল অ্যানালিটিক, এইটা সফটওয়্যার আছে। এটা কিন্তু গুগলের সার্ভিস, এটা গুগল সার্চ কনসোল কিন্তু গুগলের। এখানে ক্লিক করব, এটা সেট আপ করতেছে এখন আমরা। ওয়ান পেজ কিন্তু আসলেই কঠিন না, টেকনিক্যাল কাজ, একই কাজ, বুঝতে পারছেন? ইভেন অফ পেজ থেকে সহজ স্যার, অফ পেজে বিভিন্ন জায়গায় করতে হয় এখন। এটা একটু সহজ। এটা মানে সব ওয়েবসাইটের জন্য একই কাজ করতে হবে এটা। জি, যে স্টার্ট মেজারিং, দেখতে বলছে স্টার্ট মেজারিং মানে কি? মেজার মানে কি করা? হ্যাঁ, কি করা? পরিমাপ করা। ওয়েবসাইট আমরা পরিমাপ করবো, দেখবো কোথায় থেকে আসছে। এখানে ক্লিক করব, এখানে বলছে হচ্ছে আপনার, এখানে ক্লিক করবেন, বলছে মাই নিউ অ্যাকাউন্ট। এখানে আমরা ফার্স্টে ক্লিক করব, বুঝতে পারছেন? হ্যাঁ, এই ওয়েবসাইটটিকে আমরা ভেরিফাই করবো, এটার সাথে, এই ওয়েবসাইটের সাথে, এটা গুগল অ্যানালিটিক্সের সাথে আমরা হচ্ছে কানেক্ট সেট আপ করবো, ভেরিফাই করতে হবে, তাহলে সে আপনি দেখতে পারবেন এটার মাধ্যমে। এমনিতেও দেখতে পারবেন না, যখন আমরা গুগলের সাথে এটাকে ভেরিফাই করে নিব তখন দেখতে পারবেন। ফার্স্টে ক্লিকলাম, এখানে নেক্সট, এখানে ক্লিক করবেন, নেক্সট। এখানে প্রপার্টি নেম দেন, শুধু ফাস্ট্যাগ লিখলেই হবে, .com ভিডিও লিখতে না। আসতেছে, ওটাও দিতে হবে, ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে। এখানে টাইম জোন দিবেন, হ্যাঁ, এখানে যে দেশের ওয়েবসাইট ওটা দিবেন, এখানে বাংলাদেশ দিবেন, এখানে কারেন্সি দিবেন, এখানে দিতে পারেন কারেন্সি, এটা ইউএসডি দিয়ে রাখেন, সমস্যা নেই, বিডিডি দিতে পারেন, যেটা ভালো লাগে, যে দেশে কারেন্সি ওই কারেন্সি দিবেন এখানে। তারপরে এখানে হচ্ছে আপনারা নেক্সটে ক্লিক করবেন, হ্যাঁ, যে দেশের ওয়েবসাইট ওই দেশে কারেন্সি দেবেন। ট্রাফিকই দেখবো আমরা, কিন্তু এটা আমরা সেট আপ করে রাখতে হবে, সমস্যা এটা। তারপর নেক্সটে ক্লিক করবেন। এখন বলছে
যে স্মল আপনার বিজনেসটা কোন সাইজের, স্মল না মিডিয়াম না লার্জ না বেশ, এটা দিয়ে দেবেন, এটা আপনার সুবিধা মতো দিয়ে দেবেন। এটা বলছে হাউ ডু ইউ ইন্টেন্ড টু সি ইউজ গুগল অ্যানালিটিক উইথ ইয়ার বিজনেস। মিজার কাস্টমার এঙ্গেজমেন্ট, এটা আমরা দেখবো। অপটিমাইজ বাই সাইট অর অ্যাপস এক্সপিরিয়েন্স, এটা সবই ঠিক দিয়ে দেবেন। এখানে তাই ক্রিয়েট এখানে ক্লিক করবেন। এখানে টিক দিয়ে বাংলাদেশ দিয়ে দেবেন। এখানে এটা বাংলাদেশ দিয়ে বাংলাদেশ দেবেন। এখানে এখানে ক্লিক করবেন, নিচে দিকে আসবেন, এখানে ক্লিক করবেন, এখানে অ্যাকসেপ্ট ক্লিক করবেন। এগুলো সবই হচ্ছে টিক দেবেন। এটা ওয়েবসাইট এখানে টিক দেবেন। এখানে এখানে ওয়েবসাইট ইউআরএলটা দেবেন। এখানে মূল ডোমেইনটা দেবেন। এখানে এখানে যদি HTTP দেওয়া আছে, এখানে HTTP দেওয়ার দরকার নাই। এখানে ওয়েবসাইট নেম দেন ফার্স্টে, ক্রিয়েট স্ট্রিম, এখানে ক্লিক করবেন। আচ্ছা এখানে সেম ভাবে এখানে ট্যাগ আছে কিছু। হ্যাঁ, এখানে এটা কপি করতে হবে। কপি করে এখানে কি বলছে, বলছে কপি দ্য গ্লোবাল সাইট ট্যাগ হেড, মানে হেডার সেকশন HTML এর হেডার সেকশনে এটা বসাতে বলছে। এটা আমাদের কপি করতে হবে, এখানে আসতে হবে। আবার এখানে আমরা আসবো, এখানে এসে এই যে আমরা থিম হিডার এখানে আসবো। এখানে এসে থিম হিডার এখানে ক্লিক করবেন। এখানে নিচে দিয়ে দেবেন। এটা বুঝতে পারছেন? দিয়ে নিয়ে এসে শেপ চেঞ্জে আসতে হবে। ওকে, এখন আমরা এটা কেটে দেবো। এটা এটার মধ্যে ক্লিক করবো। এই যে ফার্স্টে কেটে না, এটা আমরা ঠিক দেবো। আরে ভেরিফাই
মানে ইউজার মানে ভিজিটর, বুঝতে পারছেন? এখানে যে এটা বলে রিয়েল টাইম, মানে এখন কতজন ভিজিটর আছে এই ওয়েবসাইটে এটা এখানে দেখতে পারবেন। এখানে কোন ভিজিটর কোথা থেকে আসছে এগুলো সবই দেখতে পারবেন এখন, বুঝতে পারছেন? এখান থেকে সবই দেখতে পারবেন এখন। রিয়েল টাইম ভিজিটর এখান থেকে করলে কোথা থেকে আসছে, এখানে ক্লিক করি, এখানে ডাটা নেই, ডাটা দেখাবে এখানে, এখানে সবই দেখা যায়। এখানে কি কি, এখানে মাত্র এটাতে এখন তো কোনো ভিজিটর আর নাই, এটার মধ্যে কোনো ভিজিটর আছে কি নেই, সে দেখাবে না। এখানে সবই দেখাবে। এখানে এখানে কান্ট্রি মানে কোন দেশের লোকজন, হ্যাঁ এখানে দেখাবে, এখানে কোন দেশের কান্ট্রি দেখাবে, কোন দেশে। এখানে এখানে ওয়াটার টপ ক্যাম্পেইন করে দেখাবে। এখানে এখানে সব ডাটাগুলো দেখতে পারবেন। এখানে কোনো ওয়েবসাইটকে যদি আপনি দেখতে চান, সেই ওয়েবসাইটে হচ্ছে ভিজিটর কোথা থেকে কীভাবে আসছে এই গুগল অ্যানালিটিক্সের মাধ্যমে দেখতে পাবেন। যাই হোক, এই তো আপাতত আমাদের এই কাজগুলো, আশা করি মানে খুব কঠিন না, পারবেন। তারপরে হচ্ছে আপনারা যে টেকনিক্যাল এসের কথা বলতেছিলেন, আগামী ক্লাসে টেকনিক্যাল এসে দেখাবো আপনাদের, বুঝতে পারছেন? হ্যাঁ, অন পেজ এসিও, এটা এগুলো অন পেজ এসিও অলমোস্ট সেম, কোনো পার্থক্য নেই। কোন ওয়েবসাইটটা প্র্যাকটিস এটা ক্লাসে দিয়ে দেবো। আচ্ছা মানে এই যে ফিক্স ক্রুয়েল ইরোর, আমরা ওই যে গুগল সার্চ কনসোল গেছিলাম না, ওখানে গিয়ে কোনটা হচ্ছে ক্রুয়েল করতে পারছে বা ইন্ডাস্ট্রি পাচ্ছে না, ওটা আমরা ঠিক করবো। হ্যাঁ, রেকর্ড তো হচ্ছে, ওকে অবশ্যই দেবো। মানে এটা যদি কোনো ইউআরএল বা কোনো পেজ দিয়ে ইন্ডেক্স করতে প্রবলেম থাকে, ওটা আমি ঠিক করবো, এটা কেউ ঠিক করতে দেখাবো এটা। ওকে, তারপর মেক শিওর ইউর সাইট ইজ ফাস্ট। একটা সাইট যেন হচ্ছে আপনার সর্বোচ্চ হচ্ছে 5 সেকেন্ডের মধ্যে যেন লোড হয়, যেন আমরা ওটা দেখবো, কোনো প্রবলেম থাকলে এটা আমরা ঠিক করবো। এটা দায়িত্ব অবশ্যই ডেভেলপার, বাট আমরা যতটুকু পারি সেটা ঠিক করবো আমরা এটা। তারপর ফিক্সড আউটবাউন্ড ব্রোকেন লিঙ্ক। আউটবাউন্ড তার মানে হচ্ছে আপনার ওয়েবসাইট থেকে যদি হচ্ছে আপনার কোনো ওয়েবসাইট যদি আউটবাউন্ড করে দেন, যে ওটা যদি কোনো প্রবলেম থাকে ওটা ঠিক করতে হবে। এগুলো ঠিক করে দেখলাম আপনার ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি কিনা এটা চেক দিতে হয়। মোবাইল ফ্রেন্ডলি না হলে ওটা ওয়েবসাইটে ল্যাঙ্কে আসবে না, সেটা দেখাবো কীভাবে মোবাইল ফ্রেন্ডলি চেক করতে হয়। তারপরে হচ্ছে আপনাদের মানে HTTP এটাতে থাকতে হবে। এখন আমাদের কোনটা আছে, এটা এখন কি করা আছে, এটা দেখি তো। যদি থাকে ভালো, না থাকলে হ্যাঁ HTTP আছে, শুধু HTTP। তো এটা HTTPS করতে হবে, কনভার্ট করতে হবে। এটা দেখাবো কীভাবে করতে হয়। যদি ডুপ্লিকেট কন্টেন্ট থাকে ওয়েবসাইটের ভিতরে, তাহলে ওগুলা কি করতে হবে, ডিলিট করে চেক দেবো আমরা কোনো ডুপ্লিকেট কন্টেন্ট আছে কিনা, ওটা চেক দেবো। তারপর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ মনে আপনারা দেখাইছি কি আপনাদের? আচ্ছা, তারপর যে ওয়ার্ডপ্রেস এসে এগুলাও দেখাবো কীভাবে শর্ট ইউআরএল, এগুলো আলোচনা করবো, এটার কথা এগুলো আলোচনা করবো। এগুলো স্কিমা সেট আপ করতে হবে, সেগুলো দেখাবো। এগুলো নাকি আজকে সব দেখা দেবো, আজকে দেখতে সব। ওকে, আজকে আগামী ক্লাসে দেখেন স্যার। আজকে এই পর্যন্ত।